এরই মধ্যে চট্টগ্রামে ইউথ পলিসি টক অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারেক রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। উপভোগ করতে যাচ্ছি। আমি আর কথা বাড়াবো না। আমি এই বলেই জনাব তারেক রহমানের কাছে আমার মাইক হস্তান্তর করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে উপস্থিত আমার ছোট ভাই বোনেরা, আমার পাশে উপস্থিত বিভিন্ন সম্মানিত উপস্থিতিবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। একটু আগে জিয়া সাহেব বললেন এখানে যে 450 মতন মেধাবী স্টুডেন্ট আছে এবং আমরা একটা ওপেন ডিসকাশনের মতন করব। তা আমি একটু ঘাবড়েই গেলাম যে 450 জন মিলে তো আমাকে গ্রিল করবে রীতিমতন। এনিওয়ে, আমরা আসি। আমাদের আজকের অনুষ্ঠানটা খুব সিরিয়াস না হলেও একটু সিরিয়াস তো অবশ্যই। সিরিয়াস এই কারণে, আপনারা যারা আছেন আপনারা হয়তো কিছুদিন আগেও আমরা সবাই বাংলাদেশের সব দেশের মানুষই আমরা লক্ষ্য করেছি যে একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল বাংলাদেশে। আমি ইন ডিটেইলসে গেলাম না, একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল। বাট আপনাদের মতন ইয়াং যারা, তরুণ সমাজের সদস্য যারা, যুব সমাজের সদস্য যারা, ছেলে হোক মেয়ে হোক, সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছোট বড়, 2024 সালের 5ই আগস্ট একটা পরিবর্তন ঘটিয়েছে দেশে। এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটার পরে তো মিনিংফুল কিছু হতে হবে। আমি জানি না আজকে আপনারা কে কে আমাকে জিজ্ঞেস করবেন। আমাদের কাছে, আমি যেহেতু একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, যেহেতু আমি একটা দলের সদস্য, আমার দল যেহেতু নির্বাচনে পার্টিসিপেট করছে, স্বাভাবিকভাবেই আমরা বললে অনেক কথা বলতে পারি, ও খারাপ, ও মন্দ, ও এটা ওটা। বাট আমি মনে করি এগুলা কিন্তু আমাদের কারো কোনো সলিউশন আনবে না। আমাদের প্রত্যেকেরই সমাজে, জীবনে প্রত্যেকেরই বিভিন্ন রকম প্রবলেম আছে। হ্যাঁ, এটাও ঠিক, সব প্রবলেম আমরা সলভ করতে পারবো না, কোনো মানুষই তার জীবনে সব প্রবলেম সলভ করতে পারে না। বাট তারপরেও একটু যদি বেটার কিছু করা যায়, আমরা আমাদের দলের পক্ষ থেকে কিছু প্ল্যান গ্রহণ করেছি। ইফ উই আর ইলেক্টেড, আমরা কম বেশি কি কি বিষয় অ্যাড্রেস করব, দেশের কি কি বিষয়। তো এই বিষয়গুলো নিয়ে কম বেশি আপনাদের সামনে আমি আজকে কথা বলবো, যদি বিষয়গুলো আপনাদের কাছ থেকে আসে কম বেশি। তাহলে আমি আর কথা না বাড়ে, বরঞ্চ আমরা আসেন আলোচনা করি। তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে, আপনারা যারা ভবিষ্যতে যারা দেশকে পরিচালনা করবেন, নেতৃত্ব দেবেন, আপনাদের কি চাওয়া বা কি পাওয়া বা কি, কোন দৃষ্টিভঙ্গিতে আপনারা দেখছেন। এখানে একটা কথা বলি, আপনাদের মতন ইয়াং যারা আছেন, আমরা যদি ইয়াং বলতে ইউনাইটেড নেশনের ভাষায় এখন 60 পর্যন্ত মোটামুটি ইয়াং হিসেবে কনসিডার করা হয়। তো 15 থেকে যদি 60 ধরি, এই যে পপুলেশনের এই যে ধরনটা, ডেমোগ্রাফিটা পপুলেশনের, এই মুহূর্তে আমাদের জন্য এটা একটা অ্যাডভান্টেজ পজিশনে আছে। বাট এই অ্যাডভান্টেজ পজিশনটা থাকবে মোটামুটি আগামী 15 বছর, ধরে নিলাম 20 বছর, অর্থাৎ 2040 বা 45 পর্যন্ত। কাজে আমাদেরকে এখনই আমাদের প্ল্যানিংগুলো ওইভাবে তৈরি করতে হবে, সাজাতে হবে। অর্থাৎ চট্টগ্রামে ইউথ পলিসি টক অনুষ্ঠানে কথা বলছেন তারেক রহমান। এতক্ষণ আমরা সরাসরি সেখানে ছিলাম।